শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল দেখো, আমার ঠাকুর ঘরের মায়েদের তোমাকে দর্শন করিয়ে দিলাম তোমাদের সবাইকে। আর যে দাদাভাই পুজো করছে, পুজো হয়ে গেছে, আরতি করছে। তো আমারও সমস্ত কাজ সারা হয়ে গেছে। আর আমাদের এখানে হচ্ছে মহা উৎসব আরম্ভ হয়েছে, আজকে থেকে শুরু হয়েছে। হরিনাম চলছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ। তো অনেক কাজ ছিল, ব্লগ দিতে পারিনি কালকে। ঘর বাড়ি গোছানো, মানে লোকজন আসবে বুঝতেই পারছো, সব গুছিয়ে গাছিয়ে রেখেছি। দেখো, অনেক কিছুই মানে এলোমেলো হয়েছিল, বাড়িতে পুজো অনুষ্ঠান ছিল, এলোমেলো হয়েছিল। তো একটু একটু করে সব কালকে গুছিয়েছি, পরিষ্কার করেছি। রান্নাঘর পরিষ্কার করেছি, অনেক রাত পর্যন্ত, প্রায় 1টা পর্যন্ত জেগেছিলাম, সব করেছি। একা একাই বুঝতে পারছো, সব কিছু করতে হয়। দাদাভাইয়ের শরীরটা খারাপ ছিল, ঘুমিয়ে গিয়েছিল, আমি একা একাই সব করেছি। সব কিছু পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রেখেছি, কারণ আমার ঘাটার লোক আসছে। তো এসে ঘেটে পুরো একদম ঘেটে ঘন্ট করে রেখে দিয়ে যাবে। তো যাই হোক, তবুও তো গুছিয়ে রাখতে হবে। তো সব গোছগাছ করেছি। সকালবেলা উঠলাম, উঠে স্নান টান করলাম, সব কাজ সেরে স্নান টান করে কলে জল চলে গেছে, দেখো না, জল নেই। এরকমই হয়, অনুষ্ঠানের সময় জল পাওয়া যায় না, জানো তো। অনুষ্ঠান পড়েছে আর জলও নেই কলে। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আমাদের এখানে মহা উৎসব হচ্ছে, হরিনাম হচ্ছে, তোমাদের সঙ্গে চেষ্টা করব শেয়ার করার। কে কে হরিনাম দেখতে ভালোবাসো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি এখন দাদাভাইয়ের জন্য তরকারি গরম করব। তরকারি আছে, তো দাদাভাই টিফিন খেয়ে যাবে। তাই বন্ধুরা, প্রায় রান্না বান্না শেষ হয়ে এলো। তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারিনি, কারণ তাড়াহুড়ো আছে। আমাদের এখানে অনুষ্ঠান আছে, মহোৎসব আজকে থেকে শুরু হবে। তো বাড়িতে সন্ধ্যেবেলা সব ভর্তি হয়ে যাবে, তোমাদেরকে সবটাই দেখাবো। তো রান্না বসিয়েছি, কাজ করছিলাম, অনেক কাজ করতে করতে রান্না মোটামুটি হয়ে গেছে জোগাড়। তো চলো তোমাদের কী কী রান্না হচ্ছে না, কিছুই হচ্ছে না, তেমন কিছু করছি না। এবেলা খুব হালকা রান্না করছি, আর ওবেলা সব আসবে, রান্না রান্না হবে, কালকে পান্তার ব্যাপার আছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন কী রান্না করতে হয়েছে দেখাই। ভাত হয়ে গেছে, ভাতের হাঁড়ি নামিয়ে রেখেছি। আর বিকালের জন্য ডাল সিদ্ধ করে রেখেছি, দেখো। বাবা, এটা কালকে রাতের তরকারি রয়েছে, আর এটা আমি টিফিন করিনি, ছাতু খেয়েছি। আর এটা রাতের জন্য ডাল সিদ্ধ করা আছে, করে রেখেছি। রাতের জন্য ডাল সিদ্ধ করে রেখেছি, ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এখানে জল গরম করছে তরকারিতে দেওয়ার জন্য, যাতে সব করে তরকারিটা হয়ে যায়, আর তরকারি টেস্টটাও ভালো হয়। অনেকে বলেছি আগেও, আর এখনও বলছি। আর এই দেখো, এই যে এখানে রয়েছে ডিম ভাজা অনেকগুলো, এবেলা করে রাখছি। ওবেলা তো পান্তার ব্যাপার আছে, তার সঙ্গে আবার বাকি খাওয়ার জোগাড়ও আছে। তো ওই জন্য ডিম করেছি অনেকগুলো, এবারে আমি দাদাভাই খাবো, বাকিটা থাকবে। কে কজন আসে কটা কী খাওয়া হয়, তো অনেকগুলোই করেছি। প্রায় 12টার মতো রান্না করেছি। আর এই যে আলু ভেজে রেখে দিয়েছি, ডিমের আলুটা ভেজে দিয়েছি ভালো করে, লাল লাল করে। আর এখানে হচ্ছে মশলা কষাচ্ছি, পেঁয়াজ আদা রসুনটা পেস্ট করে দিয়েছি নিয়ে। আর হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন টুন সব দেওয়া হয়ে গেছে, দিয়ে কষাচ্ছি মশলাটা। কষিয়ে আলুগুলো তুলে দেবো, বেশি দেরি হবে না, আলুটা ভাজতে সিদ্ধ হয়ে গেছে, দেখলেই তো কত ভালো করে ভাজা আছে, লাল লাল করে। তো তরকারিটা হচ্ছে আমি আর দাদাভাই খেলে রসুন টসুন দিই না, শুধু পেঁয়াজ টমেটো দিয়ে করে নিই, যেহেতু সবাই খাওয়ার ব্যাপার আছে। তো ওই জন্য একটু পাক করে করছি, ঠিক আছে, নাহলে সবার মুখে সমান নাই বলো। তো আমাদের সব খাদ্য রসিক, আমার হচ্ছে দিদি, জামাইবাবু, আমার দাদা, আমার বাবা বেঁচে ছিল বাবা, তারপরে হচ্ছে আমার মেয়ে, আমার জামাই, আমার বড় পুচকু, সবাই হচ্ছে খাদ্যরসিক, মানে খাওয়া দাওয়াটা একটু ভালো ভালো পছন্দ করে। তো ওই জন্য একটু ভালো করে করছি। আমরা দুজনে খাই, তো পেঁয়াজ টমেটো দিয়ে করলে হয়ে যায়। তো আমরা এখন অনেকজন খাওয়ার ব্যাপার, এনে একটু ভালো করে কষিয়ে রসিয়ে রান্না করছি, বুঝেছো। চলো এবার আলুগুলো, মশলাটা কষা হয়ে গেছে মোটামুটি, আলুগুলো দিয়ে দিই। তোমার সাথে কথা বলার সুযোগ পাইনি বলে এখন অনেকটাই কথা বলে দিলাম। আমাদের পুরো ফ্যামিলি আমরা খাদ্যরসিক, কিছু মানে আমার বাপের বাড়ির প্রত্যেকেই, আমার দিদিরা, দাদা দিদি, দাদা তো ভীষণ, মানে অনুষ্ঠান কিছু থাকলে, ভাইফোঁটা হোক, পুজো আশ্রা হোক, মানে 2-3 রকম রান্না করলে চলবে না, 5-7 রকম রান্না করতে হবে, তবে আমার দাদার নাকি পোষাবে, নাহলে বলবে কি না খাওয়া দাওয়াটা ঠিক হলো না। ঠিক খাওয়ার পরে এরকম করে বলে, জানো তো, খাওয়া দাওয়াটা যেন ঠিক হলো না। তো ওই জন্য প্রত্যেকেই খাদ্যরসিক, মানে একটু অল্প খাবে, কিন্তু একটু 5 রকম খাবে।
তো দাদা আসতে পারবে না, মা তো চলে গেছে, মাকে দেখার তো কেউ নেই, দাদা বৌদি আর বাবা মা। বাবা মারা গেছে। বাবা মা থাকতো তখন বাবার কাছে রেখে দিয়ে বাবা মা একসঙ্গে থাকতে চলে আসতো, এখন তো তার উপায় নেই, বাবা মারা গেছে আর আমার একটাই দাদা। তো বৌদি আছে, দাদা আছে একাই। তো ওরা চলে এলে মাকে দেখবে, তো মাকে রেখে দিয়েছিলাম, মায়ের শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেল, ওই জন্য দাদা বললো পাঠিয়ে দে, আমি এখানে ডাক্তার দেখাবো, ওই জন্য পাঠিয়ে দিলাম। তো দাদা বৌদি আসতে পারবে না, দিদিরা আসবে, মেয়ে আসবে আর ননদরা আসবে। ননদরা কালকে আসবে, ননদরা আজকে আসবে না, ননদরা শনিবার আসে, শনিবার দিক সন্ধ্যে সব আসে, শনিবার দিকে সারা রাত নাম হয়, তো ওই জন্য শনিবারেই আসে, রবিবার এই শুক্রবারে মেয়ে আসে। তো দিদিরা কোনো বছর আসে না, দিদিরা গরম সহ্য করতে পারে না, দিদিরা সব এসিতে থাকে, দিদি দাদারা এসিতে থাকে, গরম সহ্য করতে পারে না, আসে না। এবছর অনেক করে বলেছি বলে আসতে বলেছে। চলো, অনেক কথা হয়ে গেছে, অনেক বেশি কথা বলে ফেলেছি, বকবক করছি, তোমাদের সঙ্গে কথা বলে নিয়ে গেলে আজকে অনেক কথা বলে ফেললাম। এবার দিনগুলো তুলে দেবো, এটা কাজে শেষ হয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা, লাল লাল ঝাল ঝাল কষা কষা রসা রসা ডিমের তরকারি হয়ে গেছে। ধনে পাতার ডাঁটাগুলো আগে দিয়ে দিয়েছিলাম, ওগুলো একটু সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে, পাতাগুলো দিচ্ছি। আমাদের দাদাভাই এখনও আসেনি, একেবারে চলে আসবে, ওই জন্য তরকারিটা তুলে রাখছি, কারণ দুজনে খাবো। এবার ডিমগুলো আমি উল্টে দিইনি তো, আর কুসুমগুলো একটা সাইড হয়ে সব কুসুমগুলো বেরিয়ে গেছে। একটা পেয়েছি। দেখো বন্ধুরা, আমার খাবার নিয়ে নিয়েছি, এখানে আছে ওটস, এই যে ওটস বানিয়েছি, আর এই যে পেঁয়াজ, হাফের বেশিটা নিয়েছি আর হাফটা দাদাভাইয়ের জন্য রেখেছি। তোমার দাদাভাই আসতে দেরি হবে বললো, খেয়ে নিতে, 2:30 বেজে গেছে। আমি সকালে টিফিন খাই না, একটুখানি ছাতু খেয়েছি। আর এই যে পটল আলুর তরকারি করেছিলাম কালকে রাত্রে, এই যে, আর পনিরের তরকারি এই যে এখানে, আর একটা ডিমের তরকারি এখন করলাম। চলো খাবারটা আবার সেরে নিই, খিদে পাচ্ছে খুব। বন্ধুরা খাবার নিয়ে বসে গেছি, তোমাদেরকে দেখালাম কী কী খাবার। তোমাদের দাদাভাই এখনও আসেনি, দেরি হবে আসতে, কারণ এই চলে আসবে, আর যাবে না। এখন হচ্ছে 2 দিন ছুটি, শনিবার রবিবার 2 দিন ছুটি, সেই সোমবার ডিউটি যাবে, কখন যাবে তাও ঠিক নেই। কারণ আজকে হচ্ছে নাম বসবে, আজকে অধিবাস নাম বসবে, কালকের হচ্ছে আজকে একটা দল হবে, কালকে সারা রাত হবে, তারপর পরশু দিনে ফাংশান আছে। তো এই করে মোটামুটি 3 দিন চলবে। শুনতেই পাচ্ছ কত জোরে বক্স চলছে, তার মধ্যে দিয়েও তোমাদের সঙ্গে আমি কথা বলবো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, কারণ তোমরা আমার হচ্ছে সব সময় সর্বক্ষণের বন্ধু, তোমাদের সঙ্গে না শেয়ার করলে আমার ভালো লাগে না। তো চলো আমি খেয়ে নিই খাবারটা। এই দেখো খাবার নিয়ে বসে আছি, খুব খিদে পেয়ে গেছে, 3:45 বাজে। সকালে শুধু 1 গ্লাস ছাতু খেয়েছিলাম, আর কিছু খাইনি। চলো সবাই ভালো থাকবে, ব্লগটা এখানেই শেষ করলাম, তারপরের ব্লগে আবার সব কিছু শেয়ার করবো। চলো টাটা।